হালেলুয়া! সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা সবাই কেমন আছি? প্রভু যিশুতে আমরা বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের সর্বদা সুস্থ সুন্দর রেখেছেন। তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সবাইকে আরেকটিবার জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো আমরা বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের সঙ্গে সাথে রয়েছেন এবং সুস্থ সুন্দর রেখেছেন। তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সবাইকে আরেকটিবার জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। তো আমাদের অনেকেরই মনে হতে পারে যে দিদিভাই সেই বাক্য বলছে, কিন্তু না, ঈশ্বর আমার মুখকে ব্যবহার করেছেন এবং ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন। আমরা যেন ঈশ্বরের বাক্যকে বলতে পারি। তো আজকের বাক্য ফিলিপিও 2 অধ্যায় 5 পদ। হালেলুয়া! বলছে খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তাহা তোমাদিগতেও হোক। হালেলুয়া! বলছে খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তাহা তোমাদিগকেও হোক। ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয় জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন এবং আকার প্রকারে মনুষ্যবোধ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন। এতটাই থাকুক। বলছে খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তাহা তোমাদিগতেও হোক। প্রভু যিশুর আচরণ, আমরা মানুষ, আমাদেরকে যখন ঈশ্বর মনোনীত করে তখন আমরা কি ঈশ্বরের কাছে অনেক বাহানা নিয়ে আসি। ঈশ্বরের কাছে কি অনেক কিছু নিয়ে আসি যে প্রভু আজকে আমার সংসার আছে, আজকে আমার স্বামী আছে, আজকে আমার সন্তান আছে, আমি কিভাবে তোমার বাক্য প্রচার করব, কিভাবে তোমার করব। কিন্তু প্রভু যিশু তিনি 33 বছর এই জগতে ছিলেন এবং থাকার থেকে তিনি কি আমাদেরকে দেখিয়েছেন যে তিনি কিভাবে কার্য করতে পারেন। তিনি সমস্ত কিছু করতেন এবং রাত্রে গিয়ে তিনি কি প্রার্থনা করতেন। সেরকম যীশু খ্রিস্টতে যে ভাব ছিল সেটাও কি তোমাদিগতে হোক। মানে সেটাও কি আমাদের মধ্যে ফুটে উঠুক। আমাদেরকে দেখে জগতের মানুষ যেন না বলতে পারে যে কি ও কার লোক আছে। দেখো আমাদের একটা নাম হয়েছে, কারণ ঈশ্বরের যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি তখন একটা মানুষও কেউ বাদ যায় না। তখন তারা বলে কি যে ও খ্রিস্টান হয়ে গেছে, ও যিশুর সন্তান। সেই যিশুর সন্তান যদি সঠিক পথে না চলে তখন বদনামটা কার হয়? তখন সে ঈশ্বরের বদনাম হয় যে হায় সে যিশুকে বিশ্বাস করে, তার ব্যবহার আচার এরকম। মানুষ প্রচুর কি করে আমাদের মধ্যে খুঁত ধরতে ব্যস্ত থাকে, আর সেই সুযোগ যদি আমরা করে দিই তো তারা অবশ্যই খুঁত ধরবে। খ্রিস্টেতে প্রিয়, আমরা যেন ঈশ্বরের পথে আছি, আমরা যেন সঠিকভাবে চলি। ঈশ্বর কিভাবে চলেছেন, ঈশ্বরের সেই 10টি আজ্ঞার মধ্যে কি কি আজ্ঞা আছে, আমরা যেন সেগুলো সমস্ত কিছুকে পালন করি এবং ঈশ্বরের আজ্ঞাকে সুন্দরভাবে পালন করতে পারি। হালেলুইয়া! কারণ আমরা যদি না সঠিক পথে চলি তাহলে ঈশ্বরের বদনাম হবে। আমরা যেন এই দিকে আমাদের মনে থাকে। আমি হয়তো ভাবছি যে আমি কোনো ভুল করছি, আমি হয়তো কোনো পাপ করছি, আর সেইটা কেউ দেখেনি। কোনো মানুষের কাছে হয়তো আমি সেই বিষয়টাকে ধামাচাপা দিচ্ছি। সেই মানুষটা হয়তো তোমার বিষয় জানতে পারলো না, কারণ সে মানুষ, সে রক্তে মাংসে গড়া মানুষ। সে হয়তো ভাবছে তুমি খুবই ভালো, কিন্তু আমরা যদি সেই বিষয়টা আর আমরা কার চোখকে ফাঁকি দিতে পারবো? মানুষের চোখকে ফাঁকি দিতে পারবো, কিন্তু আমরা ঈশ্বরের চোখকে কি ফাঁকি দিতে পারবো না। সেই যদি পাতালেও যাই সেখানেও ঈশ্বরের চক্ষু রয়েছে। সেই ঈশ্বরের চক্ষু কি সর্বস্থানে রয়েছে। আমরা যেন সতর্ক হই আর আমরা যেন সাবধান হই, কারণ আমরা সেই জাগতিক নই, আমরা সেই আত্মিক। আমরা সে আর মানসিক নই, আমরা সেই আত্মিক। কারণ ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন, ঈশ্বর আমাদেরকে সেই তার সুসমাচার প্রচার করবার জন্য মনোনীত করেছেন, যেন আমরা সঠিকভাবে চলি এবং ঈশ্বরের বাক্যকে সঠিকভাবে প্রচার করি। কারণ তোমার ব্যবহার দেখে অন্য মানুষ বলবে যে এর মধ্যে কিছু ব্যবহার আছে। খ্রিস্টতে প্রিয়, যদি আমি আমার মায়ের কথা বলি তো ঈশ্বর তাকে এত শক্তি দিয়েছেন, কারণ ঈশ্বরের বাক্য বলছে তিনি মূর্খদেরকে মনোনীত করেছেন, কোনো শিক্ষিত ব্যক্তিকে নয়। সেই মানুষটা কি সমস্ত কিছু হারিয়েছে, তার প্রিয়জনকে হারিয়েছে খ্রিস্টেতে, কিন্তু কি সে স্ট্রং রয়েছে। জাগতিক সমস্ত কিছু থেকে সে বেরিয়ে এসে সে ঈশ্বরের আত্মিক হয়ে চলছে। আর সে কি
একটা সময় কি সব মানুষ যখন তাকে নিন্দের তাড়না কি সময় মিলে তাকে একঘরে করে দিয়েছে এবং একঘরে করে দিয়েছে, তবুও সে কি সেই বসে যায়নি, সে হয়ে যায়নি। কিন্তু খ্রিস্টতে প্রিয় সে কি করেছে না, সে ফলবন্ত হয়েছে। আজকে তাকে ঈশ্বর কত সুন্দরভাবে আশীর্বাদ করেছেন। আজকে তাকে ঈশ্বর কত সুন্দরভাবে তাকে খেয়াল করছেন। তাহলে আমরা যদি ঈশ্বরের পথে সঠিকভাবে চলি, আর ঈশ্বর একটা সময় কি হয় না, ঈশ্বর চুপ। যখন আমরা কোনো কষ্টের মধ্যে পড়ি, যখন আমরা কোনো দুঃখের মধ্যে পড়ি, ঈশ্বরের কাছে যখন আমরা প্রার্থনা করি আর সেই প্রার্থনার উত্তর পাই না, তখন আমরা ভাবতে থাকি যে ঈশ্বর বোধহয় নেই, আর ঈশ্বর বোধহয় দেখছে না, ঈশ্বর বোধহয় নীরব, ঈশ্বর বোধহয় নেই, আমাদের প্রার্থনা শুনতে পাচ্ছে না। কারণ কেন? আমাদের কষ্টের মধ্যে রয়েছে, ঈশ্বর বোধহয় কি দেখতে পাচ্ছে না। খ্রিস্টতে প্রিয়, ঈশ্বর অবশ্যই আমাদেরকে দেখতে পাচ্ছে। ঈশ্বর সমস্ত কিছু, তার চক্ষু রয়েছে, কিন্তু তিনি সঠিক সময়ের অপেক্ষা করছেন, সঠিক সময়ের অপেক্ষা করছেন। হ্যাঁ, তিনি সঠিক সময়ের অপেক্ষা করছেন, কারণ সঠিক সময়ে ঈশ্বর তোমাকে অবশ্যই তুলবেন। সঠিক সময়ে ঈশ্বর তোমাকে অবশ্যই তুলবে। সেই সময়টা তুমি স্থির হয়ে থাকো, তুমি চুপ থাকো, কারণ ঈশ্বর তোমার হয়ে যুদ্ধ করবেন। ঈশ্বর তোমার হয়ে যুদ্ধ করবেন। হালেলুয়া! কারণ ঈশ্বর বলছে কি, আমি তোমাদের সর্বক্ষণ সঙ্গে সঙ্গে আছি, আমি তোমার হয়ে যুদ্ধ করব। হ্যাঁ, আমি তোমার হয়ে যুদ্ধ করব। তুমি স্থির থাকো, তুমি চুপ থাকো। যদি আমরা সেই জগতের মানুষ একটা কথা বলছে এবং তার বিষয় নিয়ে আমিও আর একটা বলে দিচ্ছি, তাহলে কি আমরা সমান সমান হয়ে যাচ্ছি? তাহলে আমাদের মধ্যে পার্থক্য কোথায়? খ্রিস্ট আর জগতের মধ্যে পার্থক্য কোথায়? কিন্তু তুমি স্থির থাকো, তুমি চুপ থাকো, ঈশ্বর তোমাকে অবশ্যই তুলবেন। হ্যাঁ, ঈশ্বর তোমাকে অবশ্যই তুলবেন। হালেলুয়া! সেই জন্য যীশু খ্রিস্টের মধ্যে যে ভাব, সেটা আমাদের মধ্যে হোক, সেটা আমাদের মধ্যে হোক। আমরা যেন সেই প্রভু যীশুর স্বভাব আচরণকে নিয়ে আমরা চলতে পারি। আমরা যেন প্রভু যীশুকে নিয়ে চলতে পারি। আমরা যেন উচ্চস্বরে বলতে পারি যে আমরা যীশুর সন্তান। আমাদের মধ্যে যেন কোনো কারচুপি না থাকে, আমাদের মধ্যে যেন কোনো লুকোচুরি না থাকে, যে আমরা বলতে দ্বিধাবোধ করি। না, খ্রিস্টেতে প্রিয়, আমরা তেজি হব এবং আমরা ঈশ্বরের বাক্যকে প্রচার করব। ঈশ্বর তোমাকে মনোনীত করেছেন সেই জগৎ থেকে, জগতের লোভ লালসা থেকে বেরিয়ে আসার জন্য। সেই জন্য আমরা জগতের লোভ লালসা থেকে বেরিয়ে আসবো এবং ঈশ্বরের সুসমাচারকে প্রচার করব। হালেলুয়া! তো ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক সবাইকে। জয় যিশু, প্রেজ দ্য লর্ড, আমেন। হালেলুয়া! মহান ঈশ্বরের ধন্যবাদ।